একদিন টুনি ও টুকি গল্প করছিল। সেখানে টুকির মাসি ও মেসোমশাই চলে আসে। বোন, তোরা এসেছিস? তুই তো আসার আগে আমাকে একটা খবর দিতে পারতি। দিদি, আর বলিস না, হঠাৎ করেই আমার তোকে দেখার আর টুকিকে দেখার খুব ইচ্ছে হলো, তাই তো চলে এলাম। ও, ভালো করেছিস। চলো চলো, ঘরে চলো। মাসি, আমার জন্য কিছু নিয়ে আসোনি? হ্যাঁ সোনা, নিয়ে এসেছি। তুই তো ঘরে তো চল, ঘরে গিয়ে দিব। তারপর তারা সবাই মিলে ঘরে চলে যায়। বোন, অনেকটা পথ এসেছিস, যা বুলবুলকে নিয়ে ওই ঘরে যা, মুখ ধুয়ে রেস্ট কর আগে। টুনি দিদি, আমি এবার ভাবছি এখানে 5-6 দিন থেকেই যাব। আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার এখানে যতদিন থাকার ইচ্ছে হবে তুমি থাকতে পারো। দিদি, আমি ওই ঘরে যাচ্ছি, আমি একটু গিয়ে রেস্ট নেব, আমার অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা যাও, আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তারপর তারা বিশ্রাম নেওয়ার জন্য অন্য ঘরে যায়। টুকি মা, আমাদের সাবধানে থাকতে হবে। তুই তো জানিস তোর মেসো কতটা পাজি একটা পাখি। আমাদের এই জাদুহারির কথা শুনলে তোর মেসোমশাই এটাকে চুরি করার চেষ্টা করবে। মেসোমশাইয়ের কাছে যা, সেখানে গিয়ে গল্প কর। আমি এই সুযোগে জাদুহারি থেকে আবার চেয়ে নিই। আচ্ছা মা, যাচ্ছি, তাড়াতাড়ি করো মা। তারপর টুকি মেসোমশাইয়ের কাছে গল্প করার জন্য যায়। মেসোমশাই, কি করছো? তোমার সঙ্গে একটু গল্প করতে আসলাম। ও, ভালো করেছিস। তা টুকিমা, মার রান্না বান্না কত দূর হলো? তোমার শুধু খাওয়া দাওয়া, আমি কি জানি না নাকি তুমি এখানে কেন এসেছো? রান্না হচ্ছে মেসো। মেসো, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যাবি, চল তাহলে। জাদুহারি জাদুহারি, আমাকে 1 হাঁড়ি মিষ্টি দাও তো, আর 1 হাঁড়ি ভাত দাও। এ কথা বলার সাথে সাথে জাদুহারিতে মিষ্টি ও ভাত এসে হাজির হয়। এসো এসো, সবাই খেতে এসো, আমার রান্না হয়ে গেছে। দিদি, এত সব আয়োজন কখন করলে বলো তো? আমরা তো এখানেই ছিলাম, তুমি তো বাজার যাওনি। বুলবুল, আমার তো বাজার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, সব কিছু তো ঘরেই ছিল। ভালো মন্দ খাচ্ছ, খাও না বাপু, এত জেরা করার কি দরকার আছে? আমার কেন জানি সন্দেহ লাগছে, দিদি এগুলো কোথা থেকে নিয়ে এলো এত তাড়াতাড়ি? কি ভাবছো? নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কেন জানি দিদির উপরে আমার সন্দেহ হচ্ছে, আমাকে একটু চোখ কান খোলা রাখতেই হবে। টুকি ও টুনি হাড়ির বিষয়ে আলোচনা করতে থাকে। বুলবুল দরজার আড়াল থেকে সব কিছু শুনে ফেলে। মা, মেসো মনে হয় আমাদেরকে সন্দেহ করছে, আর এই হাড়িটা আমাদের বের করা যাবে না। ঠিক কথা বলেছিস টুকি মা, এই হাড়িটা যে জাদু হাড়ি, তোর মেসো যদি কোনোভাবেই টের না পায়। ও, তাহলে এই ব্যাপার, তাহলে তো আমাকে হাড়িটা চুরি করতেই হবে। চলো মা, মাসির কাছে যাই, মাসির সঙ্গে একটু গল্প করি। টুনি ও টুকি সেই ঘর থেকে বের হয়ে যায়, সেখানে বুলবুল আসে। তাই টুনি দিদি আসার আগেই হাড়িটা চুরি করে আমি বাড়িতে চলে যাই। কিন্তু সেখানেই টুনি, টুকটুকি ও সুন্দরী টুনি চলে আসে। বুলবুল, এই হাড়িটা নিয়ে তুমি কি করছো? হ্যাঁ, দাও দাও, হাড়িটা আমাকে দাও। কি গো, দিদি তো হাড়িটা চাচ্ছে, দাও। সুন্দরী টুনি, তুমি জানো না এই হাড়িটা জাদু হাড়ি, এটা পেলে আমরা ধনী হয়ে যাব। দেখো বুলবুল, এটা জাদু হাড়ি হোক বা এমনি হাড়ি হোক, তুমি দিদিকে দিদির হাড়ি ফিরিয়ে দাও। তাও বলছি, ফিরিয়ে দাও আমার হাড়ি আমাকে। আমি দেব না দিদি, তোমার যা খুশি তুমি তাই করো।
দুজনের মধ্যে হাঁড়ি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। অবশেষে হাঁড়িটা টুনি পেয়ে যায় এবং বুলবুলকে বাড়ি থেকে চলে যেতে বলে। আর খবরদার বলছি, তুমি আমার বাড়িতে কখনোই আসবে না। দিদি, তুমি চিন্তা করো না, ও আসতে চাইলেও আমি ওকে আসতে দেব না।